নবীজি একটা মসলা জিজ্ঞাসা করছে, সহিহ বুখারীর হাদিস। মসলাটা কি? নবী গো, আমরা হলাম মেয়ে মানুষ, আমাদের প্রতি মাসে মাসে পিরিয়ড আসে, আমাদের প্রতি মাসে মেন্স হয়, আর সেখানে আমরা সেই পিরিয়ড থেকে মেন্স থেকে কিভাবে পবিত্রতা অর্জন করব এই সম্বন্ধে আমার ধারণা নাই। তাই আমি আপনার কাছে আসলাম, ওগো আল্লাহর নবী, আমাকে বলে দিন আমি কেমন করে আমার পিরিয়ড থেকে পাক হব। শিক্ষিত যদি মায়েরা হয়, বোনেরা হয়, যদি আলেমা হয়, হাফেজা হয়, তাহলে সমাজের কত লাভ। এই হাদিসটা খালি আপনাদের শোনাচ্ছি। প্রথমে ভূমিকায় আল্লাহ রাসূল কথাটা শুনলেন, লজ্জা পাচ্ছে যে কি করে আমি খুলে বলবো। নবীজি তখন ওই মেয়েটাকে ইশারা করে বলছে, ওরে আল্লাহর বান্দে, খুঁজে ফিরসাতান মিসকে ফাতাতাহারি বিহা, তুমি যাও যখন তুমি পিরিয়ড থেকে পরিপূর্ণ পিরিয়ড থেকে ফারাগ হয়ে যাবে, পিরিয়ড শেষ হয়ে যাবে, ওই সময় তুমি কিছু তেনা বা কিছু তুলা নিয়ে সুন্দর করে পরিষ্কার করে তুমি পবিত্রতা অর্জন করবে। আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন, কিন্তু খুলে বলতে পারেন না। একজন নারী তো, আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, যাও খুঁজি ফিরসাতাম মিন মিসকি ফাতাতাহারি বিহা, তুমি গিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে এবার পবিত্রতা অর্জন করো। মেয়েটি আল্লাহ রাসূলের কথা শুনে এবার দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আতাতাহারি বিহা, ওগো আল্লাহর নবী, আমি কেমন করে পবিত্র অর্জন করব, পবিত্র হব আমি বুঝতে পারি নাই, আমাকে একটু ভালো করে বলো, আমি কেমন করে এই জায়গা থেকে পবিত্র হব। নবীজি বলছেন, যাও তুমি পবিত্রতা অর্জন করো। মেয়েটি আবার বলছেন, কাইফা, কেমন করে, আমার তো জানা নাই। দেখেন শিক্ষার কত মূল্য, আর শিক্ষা না থাকলে কত বড় সমাজের ঘাটতি। এবার তিনি মহিলা আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করছেন কেমন করে। আল্লাহ রাসূল চট করে বলছে, সুবহানাল্লাহি তাতাহারি, তুমি যাও আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা করে তিনার পবিত্রতা জ্ঞাপন করে। নবীজি বলছেন, তুমি যাও আল্লাহর বান্দি, তুমি তোমার ঘরে গিয়ে পবিত্রতা অর্জন করো। মেয়েটি থ হয়ে দাঁড়িয়ে আছে, নিয়ম কানুন বুঝতে পারে না, আর আল্লাহর নবীও একজন মেয়ে মানুষ, তাই এর থেকে বেশি আর খুলেও বলতে পারে না। ঘরের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। সমস্ত কথা যখন শুনলেন, মেয়েটি যখন কিছুই বুঝতে পারল না, সরাসরি বেরিয়ে এসে আনসারী মেয়েটির হাত এইভাবে আম্মা জান আয়েশা ধরে নিলেন। হাত ধরে নিয়ে টানতে 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 নিজের কামরায় নিয়ে গেলেন, ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটিকে
শিক্ষা দিচ্ছেন আম্মা জান আয়েশা, ও বোন রে আমার, ওরে আল্লাহর বান্দেরে শোনো, আল্লাহর নবী বারবার তোমাকে খুলে খুলে বলল, তারপরও যখন তুমি বুঝতে পারোনি, আমি আয়েশা তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কারণ একজন মেয়ে মানুষ আর একজন মেয়ে মানুষকে বোঝাতে গেলে কোনো লজ্জা থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ওরে আমার বোন শোনো, তোমার যখন পিরিয়ড শেষ হয়ে যাবে, যখন তোমার মেন্স বন্ধ হয়ে যাবে, ওই সময় তুমি সুন্দর করে হাতে একটা কাপড় নেবে কিংবা কিছু তুলা নেবে, সমস্ত খুনগুলোকে ভালো করে পরিষ্কার করে দেবে, ওই গোসল তারপরে ওযু করে গোসল করে নেবে, এইভাবে করে তুমি পবিত্রতা অর্জন করবে। দেখে শিক্ষিত নারীর কত দাম। তাহলে আজকে যে কনফারেন্স আপনারা দাঁত দিয়েছেন, এই যে শিক্ষামূলক আলোচনা শোনার জন্য চারিদিক থেকে এসেছেন, একদিকে আপনারা, একদিকে আমার মায়েরা, শুধু শোনার জন্য যে আমরা জ্ঞান অর্জন করব কোরআন হাদিস শুনে, আর আমাদের জীবন ব্যবস্থা করব কোরআন হাদিসের উপরে। আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করার জন্য যেতে হবে না, আলেম ওলামাদের কাছে গিয়ে জানতে হবে না। আমার মায়েরা যদি শিক্ষিত হয়, আলেম হয়, তাহলে ওই মায়েরাই সুন্দর করে মাসলা হল করে দেবে, বলে দেবে, কোথাও যেতে হবে না। এটাই হলো শিক্ষার গুণ। আর একটা হাদিস বলছি, আমি আয়াত পড়েছি আপনাদের কাছে ইনশাআল্লাহ, সেই আয়াতটাকে কেন্দ্র করে আবার আপনাদের একটা শিক্ষণীয় কথা বলছি। অনেক ভাই আছেন, সামনে রমজান মাস আসছে, অনেক ভুল করে বসি, আমাদের শিক্ষা নেই, আমরা জানি না। এবার যদি ওই ভুল করেছি, ভুলের জন্য কোথায় জানতে যাব যে ভুলের আমার ক্ষমা আছে কিনা, তখন যাবেন কোথায়? আলেম ওলামাদের কাছে। যারা ভালো ভালো আলেম ওলামা, তাদের কাছে জিজ্ঞাসা করবে। তো আল্লাহ রাসূলের জামানায় একজন সাহাবী রোজা অবস্থায় দিনের বেলায় নিজের স্ত্রীর সঙ্গে মিলন করেছে। আল্লাহ রাসূলের সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হালাকতো নবী গো, আমি বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি, আমার জীবনে আমি যেন বড় ধরনের ধ্বংসে পড়ে গেছি। নবী বলছেন, তোমাকে কে হালাক করেছে, কি কারণে হালাক হয়েছে বলো। তিনি আল্লাহ নবীর দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন। নবীজি, আমি রোজা ছিলাম, আর রোজার হালাতে আমার স্ত্রীকে দেখে আমি যেন দিনের বেলায় আর মন মানতে পারি নাই, আমি আমার বিবির সঙ্গে দিনের বেলায় মিলন করে নিয়েছি। দেখেন, অনেক আলোচনা হবে মসজিদে। রমজান মাস আসার আগে আলেম ওলামারা আপনাদের সব ইঙ্গিত করবেন। আমি শুধু কালে শিক্ষার কি দাম, এই কথাটা বুঝাবার জন্য হাদিসটা বলছি। আল্লাহ রাসূল কথাটা শুনলে, শুনে তখন বলছে, ওরে আল্লাহর বান্দা, এমন তুমি কর্ম করেছো, রোজার হালাতে তুমি তোমার বিবির সঙ্গে জীবনের জন্য আনন্দ করে নিয়েছ। তবে শোনো, এই ভুলের কারণে এই দিনের বেলায় তোমার বিবির সঙ্গে মেলামেশার কারণে আল্লাহর কাছে তোমাকে বড় জরিমানা দিতে হবে। জরিমানা লাগবে, এটা তো জানতে হবে। এটাও তো একটা শিক্ষার বিষয়, শিক্ষণীয় বিষয়, যে এবার জরিমানা কি দেব। আল্লাহ কোরআন খুলবে সূরা তাহরিমে, সূরা মুজাদালায়
সুন্দর করে জরিমানার কথাগুলো বর্ণনা করানো আছে। আমি ওই দিকে যাব না, খালি হাদিসটা আপনাদের সামনে চট করে বলছি। আল্লাহ রাসূল বলছেন তোমাকে জরিমানা লাগবে। বলেন নবী গো কি জরিমানা লাগবে বলুন। নবীজি বলেন প্রথম জরিমানা হলো তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। তিনি এবার দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি অভাবী মানুষ, আমার অর্থ সম্পদ নাই, আমি কেমন করে গোলাম আজাদ করতে পারবো? নবীজি বলেন এই গোলাম আজাদ যদি করার তোমার ক্ষমতা না হয় তাহলে তুমি পরস্পর 2 মাস লাগাতার রোজা রাখবে। এটাই হলো তোমার দিনের বেলায় বিবির সঙ্গে মেলামেশার জরিমানা। 2টি মাস একদম পরস্পর কোনো ছাড়াছাড়ি নাই মাঝে। আজ এই রকমের 30 দুগুণে 60 দিন তোমাকে 2 মাস টানা রোজা রাখতে হবে। আবার বলছেন নবী গো 1 মাস রোজা ছিল, তাতেই আমার স্ত্রীকে দেখে আমি মন মানতে পারিনি, 2 মাস এটা তো কঠিন হয়ে যাবে নবী। আল্লাহর নবী বলেন এটাও যদি তোমার জন্য কঠিন মনে হয় তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দেবে, আহার দেবে। 60 জন মিসকিনকে তুমি একবার খিলিয়ে দেবে। এটাই হলো তোমার জন্য শেষ যেন জরিমানা। আল্লাহর নবীকে যখন এই কথা শুনে এবার জবাব দিচ্ছেন নবীজি আমার ঘরে খাবার নাই, আমি অভাবী মানুষ, আমি কেমন করে 60 জন মিসকিনকে খাবার দেব? আবার যেন কথা আল্লাহ রাসূলের কাছে। ইতিমধ্যে আল্লাহ রাসূল বলছেন এবার বসে যাও। সাহাবীদের নিয়ে আল্লাহ রাসূল বসে আছেন। ওই মজলিসে একজন আল্লাহ রাসূলের সাহাবী তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে এসে কিছু খেজুর নিয়ে এসে আল্লাহ রাসূলকে হাদিয়া দিলেন। নবীজি খেজুরটি হাতে নিয়ে তখন ডাকছেন ওই রে আল্লাহর বান্দা, যে তুমি ভুল করেছিলে তুমি কোথায় দাঁড়িয়ে যাও? তিনি এবার দাঁড়িয়ে গেলেন, বলেন নবী গো আমি আপনার সামনে এবার দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী নিজের হাদিয়ার খেজুরটি এবার হাতে নিয়ে বলছেন ওরে আল্লাহর বান্দা আমার হাদিয়ার খেজুর আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই খেজুরটি নিয়ে তোমার আশেপাশে যতগুলো তোমার দিনী ভাই আছে, বন্ধু আছে, সবাইকে তুমি দিয়ে দাও। এবার সবাইকে তুমি খেজুরটা বিলিয়ে দাও। আল্লাহর নবীকে বলেন নবী গো এই খেজুরটি যদি আমি বিলিয়ে দিই আমার পরিবার এত অভাবে, আমি এত গরিব মানুষ, আমার পরিবার যেন না খেয়ে থাকবে। নবী গো এই খেজুর যদি বিলিয়ে দিই আমরা আর কিছুই খাবার পাবো না। আল্লাহর নবী ওই কথাটা যখনই শুনলেন, শোনার পরে এবার মুস্কি মেরে হেসে গেলেন। সামনের দাঁত দুটো নবীর যেন বেরিয়ে গেল। নবীজি বলেন ওরে আমার সাহাবী শোনো রে, যাও যাও যাও, তোমাকে আর এই খেজুর খেলাতে হবে না, কাউকে দিতে হবে না, এই খেজুর তুমি নিয়ে যাও। আল্লাহর নবী সুন্দর করে এবার তিনার সেই সাহাবীকে আল্লাহর বান্দাকে বুঝিয়ে দিলেন যদি রোজার মাসে দিনের বেলায় এই ভুল করো হে আল্লাহর বান্দা তাহলে তোমাদের এই কাফারা গুলো দিতে হবে। এটাও একটা শিক্ষা। তো আজকে আমরা শিক্ষা অর্জন করি, খুব ভালো করে মন দিয়ে শুনি। আশা করি নারী পুরুষ নির্বিশেষে সবাই আমরা ফিরে আসবো এক প্ল্যাটফর্মে, সবাই এসে চাইবো